তো এইখানে আমাদের জানতে হবে স্বামীজির সনাতন হিন্দু ধর্ম সম্বন্ধে কি সুন্দর মন্তব্য তিনি বলেছেন। অন্য জায়গায় বলেছেন, আমরা এখন ধর্ম সম্বন্ধে যা পাই এটা এডিটেড ফর্ম, অর্থাৎ উত্তরণ হতে হতে হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে আজকে আমরা ধর্মকে যেভাবে দেখি এইভাবে পেয়েছি। প্রথমে কিন্তু ধর্ম ধারণা এইরকম ছিল না, তো কখন পরিবর্তন হয়েছে। স্বামীজি বলছেন, সনাতন হিন্দু ধর্ম মাঝে মাঝে সংস্কার করা হয়েছে। উপনিষদের যুগে ঋষিরাই এই সংস্কার আন্দোলনের প্রতিনিধি, অর্থাৎ ঋষিরাই প্রথম এডিট করেছেন। ঋগ্বেদের ধর্ম ছিল সরল এবং সুন্দর। ব্রাহ্মণ যুগে ধর্মের অবনতি ঘটে, যাগযজ্ঞের জটিল গোলক ধাঁধায় পরিণত হয়। সাধারণ মানুষ তার কিছুই বুঝতে পারত না। ঋষিরা সেই জন্য আচার অনুষ্ঠান বর্জন করে ধর্মের সার আত্মার ধ্যানে জোর দিয়েছিলেন। তাহলে প্রথমে আমরা দেখি যে বৈদিক যুগেই প্রথম সংস্কার হয়েছিল। দ্বিতীয়বার সংস্কার করা হয় ভগবান কৃষ্ণের যুগে, অর্থাৎ মহাভারতের যুগে। তিনি 4 যুগের সমন্বয় করার উপদেশ দিয়েছিলেন। তিনি নিষ্কাম কর্ম এবং কর্তব্য কর্ম পালনের উপদেশ দিয়েছিলেন। গীতাতে যেটা আমরা পাই, শ্রীকৃষ্ণের বাণী, 4 যুগের সমন্বয়ে জীবন করতে পারলে জীবনটি সুন্দর হয়, সহজে আমরা জীবন লক্ষ্যে দিকে পৌঁছে যেতে পারি। তৃতীয় সংস্কার আন্দোলন প্রবর্তন করেন মহাবীর এবং বুদ্ধদেব। ওরা একটু চেঞ্জ করলেন। ওরা দেখলেন যে বৈদিক যে যাগযজ্ঞ, এতে পুরোহিতরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে, শত বছর ধরে ঠকিয়ে এসছে। কারো সন্তান হচ্ছে না, পুত্রেশকে যজ্ঞ করো, এইরকম করে হলো নাম কোনো ঠিক নেই, কিন্তু খরচ পয়সার ব্যাপার। তো ব্রাহ্মণদের শোষণ এইগুলো সব ছিল। তাই বলছেন মহাবীর এবং বুদ্ধদেব এগুলো লক্ষ্য করেছিলেন। প্রথমে মহাবীর, তারপর বুদ্ধদেব। সেই জন্য ধর্মের অপ্রয়োজনীয় যে যুক্তিতর্ক সেইগুলো থেকে তারা দূরে এসে সরল প্রাণপ্রদ নীতি এবং শীল, যা আমাদের ইহ জগতে শান্তি এবং দান করবে, সেটিকে গ্রহণ করেছিলেন এবং প্রচার করেছিলেন। যে তোমাকে ঈশ্বরকেও মানতে হবে না, ঈশ্বরের প্রতি ভয়ও দরকার নেই, যে ঈশ্বর আমাদের শাস্তি দেবেন তা নয়। বেদকেও মানতে হবে না, ঈশ্বরকেও মানতে হবে না। বুদ্ধদেব কি বললেন? তুমি নিজের দিকে তাকাও, 4টি আর্য সত্য। তোমার জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, উপায় হল অষ্টাঙ্গ মার্গ। এইভাবে তারা এডিট করলেন ধর্মকে। দেখুন, সারা ভারতবর্ষ মেনে নিল, ভারতবর্ষ থেকে ছাপিয়ে বিদেশে চলে গেল এই ধর্ম। অর্থাৎ সেটা একটা যুগ চলেছিল এডিটেড ফর্ম ধর্মের। তো তারপরে চতুর্থবার ধর্মের সংস্কার হয় কখন না, বর্বর জাতিগুলি যখন ভারতবর্ষকে আক্রমণ করেছিল, সামাজিক ধর্মীয় ক্ষেত্রে আঘাত এনেছিল। সব সুন্দর পাঠান মুঘল এরা যখন ভারতবর্ষকে আক্রমণ করেছিল, কৃষ্টি এবং সংস্কৃতির অধঃপতন ঘটেছিল দিকে দিকে সমাজ জীবনে। তাই বলছেন তারপরে একটা সংস্কার হওয়ার ব্যাপার ছিল, সেইটি হলো চতুর্থবার এডিট করা হচ্ছে আমাদের ধর্মকে। এই চরম সংকটকালে মহাপুরুষদের আবির্ভাব ঘটেছিল।
রামানুজ, মধ্বাচার্য, শ্রী বল্লভ, শ্রী চৈতন্য, শঙ্করদেব, কবি তুলসীদাস, এ যুগে স্বামীজি, শ্রীরামকৃষ্ণদেব, এদের অবদান। এরা ওই যে জটিল ধর্ম তার থেকে বেরিয়ে এসে ভক্তি মার্গকে অবলম্বন করে সাধারণ মানুষকে তারা ধর্ম শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তো এখানে আমরা স্বামীজির কথাতে তাই পাচ্ছি। এই পুণ্যভূমি ভারতবর্ষে প্রথম। হে ভারত সন্তানগণ, আমি তোমাদিগকে আজ কতগুলি কাজের কথা বলিতে আসিয়াছি। ভারত ভূমির পূর্ব গৌরব স্মরণ করিয়া দিবার উদ্দেশ্য তোমাদিগকে প্রকৃত কার্যের পথে আহ্বান করা ব্যতীত আর কিছু নয়। লোকে অনেকে বলেছে যে স্বামীজি শুধু অতীতের কথা বলেছেন, অতীতের কথা বলেছেন। স্বামীজি তার উত্তরেই বলছেন যে দেখো, অতীতের কথা কেন বলছি, অতীত গৌরবের কথা কেন বলছি না, অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। সুতরাং অতীতকে না জানলে তুমি তৈরি করবে কেমন করে ভবিষ্যতের ভারতকে? অতএব যতদূর পারো অতীতের দিকে তাকাও। পশ্চাতে যে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত, প্রাণ করিয়া আনন্দ তার জল পান কর। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি লইয়া অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যতদূর উচ্চ গৌরব শিখরে আরূঢ় ছিল তাহাকে তদপেক্ষা উচ্চতর, উজ্জ্বলতর, মহত্তর, অধিকতর মহিমান্বিত করিবার চেষ্টা করো। এই বিরাট একটা ডিউটি দিয়ে গেছেন আমাদের অতীত ভারতবর্ষকে জেনে নিয়ে তখন যে গৌরব ছিল, ভবিষ্যতের ভারতবর্ষকে তার চেয়েও বেশি গৌরবান্বিত করতে হবে। এই ডিউটিটি তিনি আমাদের দিয়ে গেলেন। আমাদের পূর্বপুরুষগণ মহাপুরুষ ছিলেন। আমাদিগকে প্রথমেই ইহা স্মরণ করিতে হইবে, প্রথমেই জানিতে হইবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বহিতেছে। তারপর সেই পূর্বপুরুষগণ হইতে প্রাপ্ত করিতে বিশ্বাসী হইয়া, সেই রক্তে বিশ্বাসী হইয়া যে ঋষির ব্লাড আমাদের শরীরে ঘুরছে, তো সেই বিশ্বাস, তাতে বিশ্বাসী হয়ে সেই অতীত কার্যে বিশ্বাসী হইয়া সেই বিশ্বাস ফলে অতীত মহত্বের চেতনা হইতে পূর্বে যাহা ছিল তাহা অপেক্ষাও মহত্তর নূতন ভারত গঠন করিতে হইবে। দেখুন, এদের তো একটা সিম্প্যাথি থাকে, আমরা সাধারণ মানুষেরা জানি না, কিন্তু এরা করে পৌঁছে গেছে। এরা জানে দু রকমের জীবন, অজ্ঞানের রাজ্যে বাস করা আর অজ্ঞানকে জয় করে আর এরকম জীবন রয়েছে। তাই ব্রহ্মানন্দ মহারাজ কি বলছেন তার শিষ্যদের, তোদের পায়ে ধরি, তোরা একটু ভগবানকে ডাক, ভগবানের নাম কর। কেন এরকম বলছেন তারা? না, তারা জানেন আমরা না বুঝলেও জীবনটা দুঃখময়, দুঃখের পারে যাওয়ার আহ্বান। তো এখানে স্বামীজি বলছেন পাশ্চাত্য ঘুরে এসে সমস্ত দেশের মানুষ অজ্ঞান অন্ধকারে রয়েছে, তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে। এইটি তিনি ফিল করেছিলেন যে ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। সেই জন্য লন্ডন থেকে যখন তিনি ফিরে আসছেন, একজন ওই দেশের বন্ধু জিজ্ঞাসা করলেন যে স্বামীজি, আপনি তো কয়েক বছর এই পাশ্চাত্যে থাকলেন, লাক্সুরিয়াস, গ্লোরিয়াস, পাওয়ারফুল, এই যে পাশ্চাত্যে থেকে আপনি যাচ্ছেন আপনার জন্মভূমি গরিব, অশিক্ষিত, এইরকম একটি জন্মভূমিতে দেশে ফিরে যাচ্ছেন, তো এখন আপনার কেমন বোধ হবে, মনে হবে? স্বামীজি তখন বললেন
যে আগে আমি ভারতবর্ষ আমার জন্মভূমি তাকে ভালোবাসতাম, কিন্তু গোটা পৃথিবীটা দেখার পর দেখলাম তাদের সমাজ জীবন, মানুষের সমাজ জীবন, মানুষের যে কোয়ালিটি, দৈবিক গুণ কতটুকু, রাজসিক তামসিক গুণ কতটুকু, এগুলো দেখলাম। এখন আমার মনে হচ্ছে ভারতবর্ষে প্রত্যেকটি ধূলিকণা আমার কাছে পবিত্র বলে মনে হবে। তো দেখুন, কারণ কিন্তু কম্পেয়ার করতে পারছেন, দেখছেন সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ভারতের দিকে। তো ভারতে এই যে শান্তির বাণী, সুউচ্চ শান্তির বাণী, দর্শন চিন্তা পৃথিবীর আর কোথাও নাই। তো তাই স্বামীজি বলছেন যে অতীতের দিকেও মহত্তর নূতন ভারত আমাদের গঠন করতে হবে। যে অবনতি যুগের মধ্য দিয়া আমাদিগকে আসিতে হইয়াছে, তাহার প্রয়োজনীয়তা ছিল অভিজ্ঞতার জন্য। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমাজ জীবনের যে অধঃপতন ঘটেছে, কৃষ্টি সংস্কৃতির অধঃপতন ঘটেছে, এই তো স্বামীজি এরা আসার সময় 1000 বছর আমরা পরাধীন ছিলাম, তখন তো অধঃপতন ঘটেছে, বৈদিক ট্র্যাডিশনটাই আমরা ভুলেই গিয়েছি। তবু তো ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের স্টেটগুলো কোনো ডিস্টারবেন্স ছিল না বলে তারা ধরে রাখতে পেরেছিল। এখনো ইনট্যাক্ট আছে, একটা মন্দির এতটুকু ইট বসাতে পারেননি। এই 1000 বছর সব মন্ডল পাঠান করে গেলেও তাদের দেশে প্রবেশ করেনি, একটা মন্দির ইনট্যাক্ট আছে। কিন্তু কলকাতা তো ছিল সাহেবদের রাজধানী, এর ফলে বাবু কালচার ডুবে গিয়েছিল, কেওয়াস সংস্কৃতি, তার পূর্বে গৌড়ীয় আন্দোলন, এইসব কারণে বৈদিক ট্র্যাডিশনটা আমরা হারিয়ে ফেলেছি। কলকাতার মানুষেরা আমরা বৈদিক ট্র্যাডিশনটা হারিয়ে ফেলেছি। তাই স্বামীজি বলছেন যে যে অবনতি ঘটেছিল তার প্রয়োজনীয়তা ছিল, সেই অবনতি হইতেই ভাবি ভারতের অভ্যুদয় হইতেছে। একটা অভিজ্ঞতা অর্জন হলো, তারপর ধীরে ধীরে জাগছে। এবং স্বামীজির কথা বলছে, এখনই উহার অঙ্কুর দেখা যাইতেছে, উহার নবপল্লব বাহির হইয়াছে, এক মহান প্রকাণ্ড ঊর্ধ্বমূলক বৃক্ষ উদ্গত হইতে আরম্ভ করিয়াছে। আর আমি আজ তাহারই সম্বন্ধে তোমাদিগকে বলিতে অগ্রসর হইয়াছি। স্বামীজির এই অপূর্ব কনভিকশন, শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছেন, সত্যযুগের সূচনা হয়েছে, ভারত জাগবে, জাগবে, এমন জাগবে অতীত গৌরবের চেয়েও বেশি গৌরবান্বিত হবে। এটা আমাদের অন্তরে স্বামীজির এই বাক্য ধরে রেখে কাজ করতে হবে। তাই স্বামীজি বলছেন, কেবল আমাদের জাতির পবিত্র ঐতিহ্য, আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি, ওই ভিত্তিতেই আমাদিগকে জাতীয় জীবন গঠন করিতে হইবে। ইউরোপে রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তি, এশিয়ার কিন্তু ধর্মই ওই ঐক্যের মূল। স্বামী তার ইতিহাস চেতনা থেকে বলে যাচ্ছেন যে প্রত্যেকটা জাতির নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। কোনো দেশে রাজনীতি করা, কোনো দেশে যুদ্ধ সামগ্রী বিক্রি করা, এরকম বিভিন্ন দেশের এক বিভিন্ন রকমের তাদের আদর্শ থাকে, জাতীয় আদর্শ। কিন্তু আমাদের এশিয়া মহাদেশে বলছেন ধর্মই হল ঐক্যের মূল। তাই দেখুন, এখনো আমরা সেটা সার্ভে করতে পারি। আপনি কন্যাকুমারীতে যান, সেই মন্দিরে যখন পুরোহিত পুজো করছে, অঙ্কুশে আঙুলটা ডুবিয়ে বলছেন গঙ্গে সেই ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসে যখন সূর্য নমস্কার করছেন, সেটা হলো দক্ষিণ ভারত। এবার আসুন একদম হিমালয়ে কেদারগতিতে, সেখানকার ব্রাহ্মণরাও একইভাবে ওই একই মন্ত্র কোষাকুষিতে আঙুল ডুবিয়ে বলছেন গঙ্গে
নির্মলের জৈব সূর্য নমস্কার করতে গিয়ে ওই মন্ত্রই উচ্চারণ করছেন। তাহলে দেখুন, ভারতবর্ষ বিভিন্ন স্টেট, বিভিন্ন ভাষা, বিভিন্ন সম্প্রদায় সব থাকবে, কিন্তু ঐক্যটা রয়েছে স্বামীজি ধরিয়ে দিলেন, সেটি হচ্ছে ধর্ম ভাবনায়। কালচারের দিক থেকে সমগ্র ভারতবর্ষ এক, সেই দিকে বুঝতে হবে এবং আমাদের ধরে রাখতে হবে। তখনই আমরা অখণ্ড যে ইন্ডিয়া কনসাস, অখণ্ড ভারত চেতনা, তখন আমরা জাগাতে পারব, আনতে পারব। তো এখানে স্বামীজি সেইটি ধরিয়ে দিলেন যে এই ভারত ভূমির পূর্ব হইতে পশ্চিম, উত্তর হইতে দক্ষিণ সর্বত্র সকলকে এক ধর্ম স্বীকার করিতে হইবে। স্বামীজি নিজেই বলছেন এক ধর্ম। এই কথা আমি কি অর্থে ব্যবহার করতেছি? খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, গণিত ভেতর যে হিসাবে এক ধর্ম বিদ্যমান, আমি সেই হিসাবে এক ধর্ম কথাটি ব্যবহার করছি না। স্বামীজি তো জানতেন যে ভবিষ্যতে এইটা নিয়ে সমালোচনা হবে, তাই বলছেন তা নয়। দেখুন, একে বলে আইডেন্টিফিকেশন। বুদ্ধদেব এসেছেন, বুদ্ধ ধর্ম তৈরি করলেন, বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী কয়েক হাজার ডিভোটি হলো। এটা হলো তাদের একটা আইডেন্টিফিকেশন, এক ধর্ম, বৌদ্ধ ধর্ম। তার বাইরে যারা অন্য ধর্মের পূজারী, তাদেরকে তারা ভালো চোখে দেখবে না, তাদের সুখ দুঃখের কথা ভাববে না। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, ওদের সাথে তাদের আইডেন্টিফিকেশন। ঠিক তেমনি যিশু এসেছেন, যিশুকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্ম হয়েছে, তার অনুগামী হয়েছে। ওদের আইডেন্টিফিকেশন ওই যিশু, তাকে কেন্দ্র করে তাদের আইডেন্টিফিকেশন। অন্যদিন তারা ততখানি ভালো চোখে দেখেন না। তো এইরকম স্বামীজি বললেন, ওই রকম অর্থে আমি এক ধর্মের কথা বলছি না। আমাদের এক ধর্ম, স্বামীজি দিকে কি করছেন দেখি। আমরা জানি আমাদের হিন্দু ধর্ম, দেখুন আমাদের হিন্দু ধর্ম কি শিখাচ্ছে? তুমি যে ধর্মাবলম্বী হও না কেন, মানুষ মাত্রই অন্তরে নারায়ণ আছেন, সর্বম বিষ্ণুময় জগৎ। এই দৃষ্টি হলো আমাদের হিন্দু ধর্মের দৃষ্টি। হিন্দু সনাতন ধর্মের দৃষ্টি কি? শুধু মানুষ নয়, এই সৃষ্টিতে যত প্রাণী, যত মানুষ, যত প্রাণী, সকলের অন্তরে এক চেতন সত্তা আছেন। সেইখানে আমাদের আইডেন্টিফিকেশন, সেইখানে আমাদের একতা। সেই জন্য আমরা অপরকে ভালোবাসি, অপরকে সাহায্য করি। তো এখানে স্বামীজি সেইটি বলছেন, আমরা জানি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সিদ্ধান্ত সমূহ যতই বিভিন্ন হোক, উহাদের যতই বিভিন্ন দাবি থাকুক, তথাপি কতগুলি সিদ্ধান্ত এমন আছে যেগুলি সম্বন্ধে সকল সম্প্রদায় একমত। বলতে হিন্দুদের মধ্যে নানা সম্প্রদায় আছে। এই যে দক্ষিণেশ্বরের কথাই ভাবুন না, যে এটা তো ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। সেই সময় একটা সম্প্রদায়, সবাই হিন্দু, তা সত্ত্বেও এ শিবের উপাসনা করে শৈব, এ সূর্যের উপাসনা করে, এ গণভক্ত গণেশের উপাসনা করে, ওই সম্প্রদায় আলাদা। এ বৈষ্ণব রাধাকৃষ্ণের উপাসনা করে। এইরকম সব পৃথক পৃথক সম্প্রদায় হয়েছে। পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, বিদ্বেষ। একটি সম্প্রদায়ের মানুষ আরেকটি সম্প্রদায়ের শাস্ত্র, কোনো রেফারেন্স দরকার, শাস্ত্র বই হাত দিয়ে টাচ করবেন না, হাত দিয়ে পাতা উল্টাবেন না, চিমটে ব্যবহার করবেন। যে আমি তো সূর্যের উপাসক, আমি বৈষ্ণব শাস্ত্র কেন টাচ করবো, তাই চিমটি দিয়ে পাতা উল্টাবো, এরকম নির্দেশ দেব। অথচ সবাই আমরা হিন্দু। তো বাইরে বাহ্যিক নির্দেশ হয়েছে, কিন্তু আমি কি বললেন, কতগুলো কমন জিনিস আছে
যেগুলো কিন্তু সব সম্প্রদায় হিন্দুদের মধ্যেই, হিন্দু সম্প্রদায়গুলোর মধ্যে সবাই সেগুলোকে মানে স্বীকার করে। তো সেই অর্থে আমাদের ওইটিকে ধরে নিয়ে একতা আনতে হবে, অখণ্ডত্ব আনতে হবে। তাই স্বামীজি বলছেন যে কতগুলি সিদ্ধান্ত এমন আছে যেগুলি সম্বন্ধে সকল সম্প্রদায় একমত। অতএব আমাদের সম্প্রদায় সমূহের এইরূপ কতগুলি সাধারণ সিদ্ধান্ত আছে, আর ওইগুলি স্বীকার করার পর আমাদের ধর্ম সকল সম্প্রদায় সকল ব্যক্তিকে বিভিন্ন ভাব পোষণ করিবার, ইচ্ছা মতো চিন্তা এবং কাজ করিবার পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে। আমরা সকলেই ইহা জানি, অন্তত আমাদের মধ্যে যাহারা একটু চিন্তাশীল তাহারাই ইহা জানেন। আমরা চাই আমাদের ধর্মের এই জীবনব্রত সাধারণ তত্ত্বসমূহ সকলের নিকট, এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলের নিকট প্রচারিত হোক। সকলেই সেগুলি জানুক, বুঝুক, আর নিজেদের জীবনে পরিণত করবার চেষ্টা করুক। সুতরাং ইহাই আমাদের প্রথম কর্তব্য। তাহলে স্বামীজি কি বললেন? প্রথম কর্তব্য কি বললেন? যে যেগুলো কমন ফ্যাক্টর আছে, যে জৈব উপাসনা করুক, সূর্য উপাসনা করুক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, যা কিছু ছোট ছোট সম্প্রদায় হোক না কেন, তার ভালো লাগা ঈশ্বরকে নিয়ে তাদের সম্প্রদায়, কিন্তু প্রত্যেকটা সম্প্রদায়ের কমন যে ফ্যাক্টরগুলো আছে সেইগুলোকে ভিত্তি করে আমরা সবার কাছে প্রচারিত হওয়া উচিত। আমরা সবাই হিন্দু, সনাতন ধর্মাবলম্বী এবং আমরা এক সম্প্রদায়। সেই এক অর্থে স্বামীজি এখানে এক ধর্ম শব্দটি ব্যবহার করেছেন। একটু আমরা জেনে নিই হিন্দু ধর্মের বিশালত্ব। এই যে হাজার হাজার বছর ধরে আসার ফলে এই বিশালত্বটা এসেছে। নানা সম্প্রদায়, শাক্ত, শৈব, সৌর, গারবত্য, বৈষ্ণব ইত্যাদি সম্প্রদায়গুলো রয়েছে। রামায়ণ, আবার দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী সবই সম্প্রদায়। তার ফলোয়ারদের নিয়ে তাদের জীবন, আচার বিচারের পার্থক্য থাকবে। গৌণ ভক্তি যেটাকে বলে আচার বিচার, তাতে পার্থক্য থাকবে, কিন্তু মূল যে সত্য, ধর্মের মঙ্গলময় যে বাণী, সেগুলি সকল সম্প্রদায়ের এক। যেমন তিন তত্ত্ব রয়েছে, তিন তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, জগৎ তত্ত্ব। সে যারা সূর্যের উপাসনা করে তাদের কাছেও আছে, যারা গণেশের উপাসনা করে তাদের কাছেও আছে, যারা দুর্গা পূজা, কালী পূজা করে তার শাক্ত তাদের কাছেও আছে। এই তিন তত্ত্ব থাকবেই, তারা মেনে নিয়েছেন। আমাদের জীবনে ত্রিবিধ দুঃখ আছে, দুঃখ দূর করার জন্য গুরুকরণ করতে হয়, ধার্মিক হতে হয়। এগুলো সব সম্প্রদায়ের মানুষ মেনে নিয়েছে। কর্ম অনুযায়ী কর্মফল ফিরে আসে, কর্মফল থিওরি মেনে নিয়েছে। জন্মান্তর বাদ আছে, কারণ কর্মফল থিওরির সাথে যুক্ত। যদি এই জন্মে কর্মফলটা ফিরে না পাই তাহলে আসবে, সে কিন্তু শূন্য বিলীন হয়ে যাবে না, সে ফিরবেই। কখন ফিরবে? নেক্সট বার্থ, পরের জন্মে সেটি আপনাকে পেতে হবে। তাই জন্মান্তর বাদও এসে গেল। তাই আমরা গীতাতে কি পাই? সুচিনাম শ্রীমতাম দেহি যোগভ্রষ্ট অভিজায়তে। এই জন্মান্তর বাদ সেখানে আমরা পেয়ে গেলাম। জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতশ্চ। দ্বিতীয় অধ্যায়ে ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন, তুমি জন্মেছ, তোমার মৃত্যু হবে, আবার তোমার মৃত্যু হলে আবার একটু জন্ম হবে। কখন এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা রেহাই পাব? যখন আমরা কামনা বাসনা শূন্য করতে পারব। ওই বুদ্ধদেব বলেছিলেন, কেন জন্ম মৃত্যু কেন হয় মানুষের বারবার? তাৎনা মানে তৃষ্ণা, মানে বাসনা কামনা। এই বাসনা কামনার জন্যই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয়। সেই জন্য মা সারদা কি বললেন? ভগবানের কাছে প্রার্থনা করবে, আমায় নির্বাসনা করো।
কিচ্ছু নেই, আমার কিচ্ছু যাবার নেই, তুমি যেমনটি রাখবে আমি তাতেই আনন্দে থাকবো। এই নির্বাচন। তো ভগবানের প্রতি নিজেকে শরণাগত হয়ে ভগবানের পাদ পথে নিজেকে সমর্পণ করে জীবনটি কাটানো। তো এটি মানে সবাই আমাদের সশরীরের অমর আত্মায় বিশ্বাস সবাই মানে। চারটি পুরুষার্থ আমাদের জীবনে আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। চারটি যোগ আমাদের সাধনায় আছে, রাজ্য কর্মযোগ, যোগ, জ্ঞান যোগ। ঈশ্বর কেন্দ্রিক জীবন চাই, এটাও সবাই কিন্তু মানি। তাহলে দেখুন গানভক্ত, শাক্ত, শৈব, গানভক্ত, বৈষ্ণব, প্রামাণিক, দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈত যা কিছু হোক, এগুলো আপাত সম্প্রদায় হিন্দু ধর্মের। কিন্তু এই যে কথাগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু সবাই মানে, সবাই বিশ্বাস করে। সুতরাং এই দিকটি স্বামীজি বললেন, এই দিকটির কথা প্রচার করতে হবে আবার বৃদ্ধ বনিতাকে ভারতবর্ষে, তখন এই একতাটা আমরা আনতে পারবো। বলছেন আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শ হইতে উচ্চতর আদর্শ আর কিছু নাই। ইহাই ভারতীয় জীবনের মূল মন্ত্র। আর ইহাও জানি আমরা স্বল্পতম বাধা পথেই কার্য করিতে পারি। মিনিমাম ডিস্টারবেন্স যাকে বলে, অল্প বাধার মধ্যে আমরা কাজ করতে পারি। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ ইহা তো সত্যই, কিন্তু আমি এখানে সে কথা বলিতেছি না। আমি বলিতেছি ভারতের পক্ষে কাজ করিবার ইহাই একমাত্র উপায়। প্রথমে ধর্মের দিকটা দৃঢ় না করিয়া এখানে অন্য কোনো বিষয়ের জন্য চেষ্টা করিতে গেলে সর্বনাশ হইবে। সুতরাং ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। সবার মধ্যে একটা স্থির ভাব আনতে হবে। তুমি শান্ত হও, শৈব হোক, গানভক্ত হোক, যে সম্প্রদায় হোক না কেন, সবাই আমরা হিন্দু সনাতন ধর্মী। আমাদের মূল হচ্ছে বেদ, বেদ থেকেই আমাদের সৃষ্টি, সেই অর্থে আমরা এক। তাই প্রথম কর্মসূচি এই যে মনোমালিন্য সম্প্রদায়ে সেইটিকে জয় করা। যুগ যুগান্তর ধরিয়া অবস্থিত কালজয়ী এই মহাচল হইতেই এই প্রথম সোপান প্রস্তুত হইতে হইবে। আমাদিগকে জানিতে হইবে যে দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, শৈব, বৈষ্ণব, পাশুপত্য প্রভৃতি সকল সম্প্রদায়ের হিন্দুর মধ্যেই কতগুলি সাধারণ ভাব আছে। আর নিজেদের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য আমাদের পরস্পর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া বিবাদ, পরস্পর ভেদ বুদ্ধি পরিত্যাগ করিবার এটি হল উপযুক্ত সময়। তাই ঠাকুর সমন্বয়ের কথা বলেছেন। যিনি সমন্বয় করেছেন তিনি বেঁচে গেছেন। এই কথাটি আমাদের অনুধাবন করতে হবে। ব্যাপারটি কি নিশ্চয়ই জানিও, এই সকল বিবাদ সম্পূর্ণ ভ্রমাত্মক। এই যে আমাদের ঝগড়াঝাটি, এগুলো ভুলবশত। আমাদের শাস্ত্র ইহার তীব্র নিন্দা করিয়া থাকেন। আমাদের পূর্বপুরুষগণ ইহা অনুমোদন করেন না। আর যাহাদের বংশধর বলিয়া আমরা দাবি করিয়া থাকি, এই যে গোত্র বলে না, খান্ডিল্য গোত্র, গোত্র, সেই যে ঋষির নামটি স্মরণ করা, অর্থাৎ আমাদের ব্লাড ঋষির ব্লাড। তাই বলছেন যে যাহাদের বংশধর বলিয়া আমরা দাবি করিয়া থাকি, যাহাদের রক্ত আমাদের শিরায় শিরায় প্রবহমান, সেই মহাপুরুষগণ অতি তুচ্ছ বিষয় লইয়া তাহাদের সন্তান মনের এইরূপ বিবাদ অতি ঘৃণার চোখে দেখিয়া থাকেন। বলছে এই পান থেকে চুনটা খসে গেল, ঝগড়া, মনোমালিন্য, পরস্পর হিংসা, ঘৃণা, দেখুন কি সুন্দর ব্যাপার করে এসে যায় সংসারে।
কি হয়েছে না, পান থেকে চুল পড়ে গেছে, ছোট্ট একটা কারণ। বলছে এইগুলো বেশি আমল দিতে নেই, এগুলোতে এমফাসিস দিতে নেই বেশি, এই কথাটি স্বামীজি বললেন। কারণ পূর্বপুরুষরা আমাদের আমাদের যে ব্লাড, যে ঋষিদের ব্লাড আমাদের রয়েছে, তারা এগুলো পছন্দ করেন না। ঠাকুর সেই জন্য সমন্বয়ের কথা বলেছেন। কি সুন্দর দেখুন, একটু ভেবে দেখুন, বিচার করে দেখুন। সুরেন্দ্রনাথের বাড়িতে এসেছেন ঠাকুর, দেওয়ালে একটি ছবি আঁকা রয়েছে। আপনারা জানেন যে কেশব সেন যে দেখাচ্ছেন যে সেখানে হিন্দু টেম্পল, সেখানে মসজিদ, চার্চ এরকম রয়েছে, তাদের ভক্তরা রয়েছে। একজন আর্টিস্টকে দিয়ে সুরেন্দ্রনাথ সেটি আঁকিয়ে রেখেছেন তার ঘরে টাঙানো। তো আবার বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের মানুষ এই ছবিটির মধ্যে রয়েছে। এইটি ঠাকুর দেখলেন এবং সমন্বয়ের কথা তিনি স্মরণ করিয়ে দিলেন। ঈশান মুখুজ্জে তিনি একবার এসেছেন দক্ষিণেশ্বরে, তাকেও ঠাকুর সমন্বয়ের বাণী ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে পিতল দিয়ে তৈরি বিষ্ণু মূর্তি, শিব মূর্তি দুটো বাড়িতে পুজো হয়। একজন বৈষ্ণব বিষ্ণু মূর্তির পুজো করে, একজন শৈব শিব মূর্তির পুজো করে। এ তো বাইরের নামরূপ, নামরূপটা পৃথক, নাম পৃথক, রূপ পৃথক, একটা শিব আর এক নারায়ণ। তো কিন্তু উপাদান তো এটাও পৃথক, এটাও পৃথক। ঠাকুর এইরকম ভাবে স্থূল ভাবে ওই ঈশান মুখুজ্জেকে বুঝাচ্ছেন যে বাইরের নামরূপটা পৃথক, এটা বিষ্ণু মূর্তি, ওটা শিব মূর্তি, কিন্তু উপাদানটার কথা ভাবো, কি দিয়ে তৈরি? পিতল দিয়ে তৈরি। সেই রকম এই উপাদানের কথা আমাদের মনে রাখতে হবে যে সমস্ত প্রাণী, সমস্ত মানুষের অন্তরে এক উপাদান রয়েছে, একজন রয়েছে। পর যেমন মালা গাঁথলে, এটা গীতা শাস্ত্রেও আমরা পাই, মালার ফুলগুলোকে ধরে রাখে, মাঝখানে একটা সুতো আছে। সেই রকম সমস্ত প্রাণী জগৎকে ধরে রেখেছেন ওই একটি কর, অমন কর, সেটি হলো সর্বম বিষ্ণুময়ম জগৎ। এইটিকে আমাদের স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। দক্ষিণেশ্বরে ভক্তরা এসছেন, মণি, রাখাল, নিরঞ্জন, ঈশ্বর অনন্ত, তাকে পাওয়ার পথও অনন্ত। নিরাকারবাদীও বাদী হও আর সাকারবাদী হও, বিশ্বাস থাকলেই হলো। দেশাদেশি এসব ভালো নয়। এদেরকে ভক্তদের জ্ঞানগুলিকে ঠাকুর বুঝাচ্ছেন যে দেশাদেশি করবে কেন? যে তোমার মূর্তি ভালো লাগে, তোমার যে ইষ্ট দেবতাকে ভালো লাগে, তারই পূজা করো, কিন্তু অপরকে দ্বেষ করো না। দেখুন, সেই রকম একটি যুগে দৈব নির্দেশেই রানী রাসমণি দক্ষিণেশ্বর দেবালয় করলেন, যেখানে মিডিলে রয়েছে আপনার কালী মন্দির, যারা শাক্ত, আবার তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আবার এদিকে রয়েছে, গঙ্গার দিকে রয়েছে দ্বাদশ শিব মন্দির। একই ক্যাম্পাসে, একই বাউন্ডারির ভেতর। তো ঠাকুর পার্থক্য বুঝতে পারেননি। প্রতিদিন তিনি সন্ধ্যা আরতি দেখতেন। প্রথমে কালীর আরতি দেখতেন, তারপরে রাধাকৃষ্ণের মন্দিরে আরতি দেখতেন, তারপর শিবের মন্দিরে আরতি দেখতেন। দেখে দেখে দিনের পর দিন ভেবেছেন, তাহলে এক সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের সাথে কেন দ্বন্দ্ব, কেন মনোমালিন্য, কেন বিদ্বেষ ভাব ইত্যাদি ইত্যাদি। তারপরেই তো তিনি ক্লিয়ার করলেন, না, সব এক ভগবানকে নানা নাম রূপে আমরা পূজা করছি। কত এক্সাম্পল দিলেন, জলের উদাহরণ দিলেন, হ্যাঁ, যত মত তত মত, এই বাণীটা যুগবাণী বলে তিনি প্রচার করলেন। তো এইভাবে মা সারদা দেবীও স্মরণ করিয়ে দিয়েছেন। ঠাকুর
ঠাকুরের সম্বন্ধে ভক্তরা যখন মায়ের কাছে আলোচনা করতেন যে ঠাকুর কি শিখাতে এসেছিলেন, ঠাকুরের আদর্শটি কি, কেউ বলেন এই কেন উনি তো অবতার ধর্ম সংস্থাপন করতে এসেছেন, কেউ কেউ বলল, কেউ কেউ বলল কেন উনি তো যত এই বাণীটা দিতে এসেছেন, এইরকম সব বলে বলে যাচ্ছেন। কিন্তু মা বললেন না না, ওসব যাই বলো না কেন, ঠাকুর আমাদের ত্যাগ শিখাতে এসেছিলেন আর সমন্বয় করার জন্য বলেছিলেন। যত কিছু পরিবেশ আসুক না কেন, যা কিছু পরিস্থিতি আসুক না কেন, আমরা যেন সমন্বয় করে সেই পরিবেশে শান্তিটিকে ধরে রাখতে পারি। মূল উদ্দেশ্য শুধু শান্তি লাভ, সেই শান্তির যেন বিঘ্ন না হয়, এইটি আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে পেলাম এই সকল দেশ দ্বন্দ্ব পরিত্যক্ত হইলে আপনি আমাদের প্রেমেশানন্দের নাম শুনেছেন, খুব বড় সাধক ছিলেন। বহু যুবককে যুবতীকে তিনি সন্ন্যাসিনী করেছেন। তাদের পত্রাবলী আছে, তিনটে পত্রাবলী আছে, স্বামী সচ্চিদানন্দ ধরের লেখা। তো তিনি স্বামী নয়, সচ্চিদানন্দ ধরের লেখা প্রফেসর। তো ওনার লেখা প্রেমেশানন্দ মহারাজের পত্রাবলী, যাদের সাথেই তিনি করেসপন্ডেন্স করেছেন ছাত্র জীবনে, কলেজ জীবনে। তো সেই সমস্ত ছেলে মেয়েরা কেউ বেলুড় মঠের সন্ন্যাসী হয়েছে, কেউ কেউ সারদা মঠের সন্ন্যাসিনী হয়েছেন। এইরকম মানুষ ছিলেন, সাধক ছিলেন। তার জীবনী যখন স্বামী সচ্চিদানন্দ মহারাজ লিখলেন, এই তো মোটা জীবনী প্রেমেশ মহারাজের জীবনী, তখন তিনি স্বামী আত্মস্থানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন ফোনে যে মহারাজ, এই মহারাজের সম্বন্ধে আপনার একটা ছোট জীবনী লিখেছি, তো কি নাম দেব, বইটির কি নাম দেব? তখন আত্মস্থানন্দজি মহারাজ উনি বললেন, তুমি নাম দাও, কি নাম? একটি সোনার মানুষ। তো প্রেমেশ মহারাজের নামটি হলো একটি সোনার মানুষ। মানে অপূর্ব। তার নিজের জীবনে কেন এটা আমি বললাম, মনে এলো কেন না, এই যে দ্বন্দ্বগুলো, তিনি প্রতিদিন ছোটবেলায় প্রতিদিন 108 তুলসী পাতা তুলে চন্দন মাখিয়ে তিনি রৌদ্রতে শুকিয়ে শুকিয়ে রাখতেন। পরের দিন ওই তুলসী পাতা দিয়ে, সচন্দন তুলসী পাতা দিয়ে তিনি পুজো করতেন, তার ইষ্ট দেবতার পুজো করতেন। এটা কি উপাসনা? দ্বৈত উপাসনা। তারপরে ধীরে ধীরে পুজো বন্ধ হয়ে গেল, বিশিষ্টাদ্বৈত উপাসনার মধ্যে প্রবেশ করলেন। শেষের দিকে জীবনে তিনি চলে গেলেন তপস্যার জন্য ঋষিকেশে। একটি কুঠিয়ায় থাকতেন, প্রতিদিনের অনুভবের কথা তিনি ডায়েরিতে লিখলেন। একদিন তিনি লিখলেন যে আজ জ্যোতি দর্শন হয়েছিল, অর্থাৎ তিনি চলে গেলেন অদ্বৈত অনুভবের রাজ্যে। নিরাকার দর্শন হলো, জ্যোতি দর্শন হলো। তো এইভাবে দেখুন, একই সাধকের জীবনে দ্বৈত উপাসনা, বিশিষ্টাদ্বৈত উপাসনা, অদ্বৈত উপাসনা একই সাধকের জীবনে ঘটে। এটাই ঠাকুর এবং স্বামীজি প্রতিষ্ঠা করেন, বলে গেলেন যে দ্বন্দ্ব নয়, ঘৃণা নয়, অবজ্ঞা নয়। একই সাধকের জীবনে পরপর যত সে ভগবানের দিকে এগোবে, সে দ্বৈত উপাসনা থেকে বিশিষ্টাদ্বৈতকে প্রবেশ করবে, বিশিষ্টাদ্বৈত থেকে একটা সিঁড়ি ধাপ। আমরা নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলায় উঠতে চাই, এক একটা সিঁড়ি স্টেপ। তো ধীরে 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 যত এগোবে, লাস্টে অদ্বৈত অনুভব তিনি লাভ করবেন। তো এখানে সেই কথাটি স্বামীজিও বললেন যে এই দেশ দ্বন্দ্ব পরিত্যক্ত হইলে অন্যান্য বিষয় উন্নতি অবশ্যম্ভাবী। যদি রক্ত তাজা এবং পরিষ্কার হয়, কোনো মানুষের রক্তটি যদি নিরোগ হয়, কোনো রোগ নেই, যার নেই রক্তের মধ্যে, তো সুতরাং তার শরীর তো ভালো থাকবেই, নিরোগ শরীর থাকবেই। তো ধর্মই আমাদের সেই শরীর স্বরূপ,
অর্থাৎ ধর্মটিকে যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে আমরা ওই রকম সমাজটিকে করতে পারবো এবং বেশি সাধক জীবনকে আমরা তৈরি করতে পারবো। বাস্তবিক প্রত্যেকের শরীরের মধ্য দিয়া লক্ষ লক্ষ জীবাণু ক্রমাগত যাতায়াত করিতেছে। যতদিন শরীর সতেজ থাকে ততদিন ওইগুলির অস্তিত্ব কেউ বুঝতেই পারে না। শরীর যখন দুর্বল হয় তখনই ওই জীবাণুগুলো জারগুলো শরীরের মধ্যে শরীর দখল করে, বিভিন্ন রকম রোগ উৎপন্ন করে। জাতীয় জীবন সম্বন্ধে ঠিক সেই রূপ। ভারতীয় যে জাতি, যে দেশ, সেখানেও যদি বিভিন্ন জায়গায় এরকম অসুখ তৈরি হয়, রোগ তৈরি হয়, সৃষ্টি হয়, তখন আনহ্যাপি সমাজ আমরা লাভ করব, সেখানে শান্তি থাকবে না। তাই যখনই জাতীয় শরীর দুর্বল হয় তখনই সেই জাতির রাজনীতিক, সামাজিক, মানসিক, শিক্ষা সম্বন্ধীয় সকল ক্ষেত্রেই সর্বপ্রকার রোগ জীবাণু প্রবেশ করে এবং রোগ উৎপন্ন করে। সব ফিল্ডেই যখনই আমরা এরকম উইক মনোভাবের হয়ে যাব, তখনই এই রোগ জ্বালাগুলো প্রবেশ করবে সমাজ জীবনে। ইংল্যান্ডে প্রদত্ত ভাষণে বিশ্বজনীন ধর্মের সম্বন্ধে স্বামীজি বলছেন, ধর্ম, এটা বলি শেষ করবো একটা ক্লাস, ধর্ম মানব জাতির চিন্তা এবং জীবনের সর্বোচ্চ স্তর, মহত্তম শান্তির বাণী। ধার্মিক মহাপুরুষ যারা, তাদের মুখনিসৃত বাণী সত্যিকারে পুরো মানব জাতির জীবনে শান্তি এনে দেবে। বলুন, কার মুখ দিয়ে সেই শান্তির বাণী বেরিয়েছে? যারা ধর্মযাজক, মহাপুরুষ যারা, অবতার কল্পপুরুষ যারা, তাদের মুখ দিয়ে বেরিয়েছে, অন্যের মুখ দিয়ে নয়। তাই বলছেন ওই যে বুদ্ধদেব কিভাবে জীবনযাপন করবো তার শিষ্যরা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, বহুজন হিতায় বহুজন সুখায় জীবন ধারণ কর। এই তাদের মুখ দিয়ে সবসময় অহিংসার বাণী, শান্তির বাণী। মনুষ্য সমাজে দ্বন্দ্ব, কোলাহল, বিবাদ, বিসংবাদ, হিংসার দেশ রয়েছে। এসবকে ছাপিয়ে ধর্মই মেরুদণ্ড থেকে, সুমেরু থেকে কুমেরু পর্যন্ত সকলকে শান্তি এবং মিলনের বাণী ঘোষণা করে। একমাত্র এই ধর্মবোধ, ধর্ম ভাবনাতেই আমরা মিলন তৈরি করতে পারি। স্বদেশ প্রেম সর্বদাই একদেশী। আমার দেশ অন্য কান্ট্রিতে জল পাচ্ছে না, নাই পাচ্ছে, কিন্তু আমার দেশ, তাই বলছেন এই ধরনের যে প্রেম, এটা একদেশী। সেই জন্য বিভিন্ন ধর্মের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। ধর্ম সমন্বয়ই সামাজিক শান্তির পথ। স্বামীজি আরেকটি জিনিস ধরিয়ে দিলেন, যে পূজার জন্য আমাদের ধরিয়ে দিলেন, প্রত্যেকটি ধর্মের তিনটা বিভাগ আছে। প্রথম বিভাগটি হল দার্শনিক দিক, দার্শনিক মূল তত্ত্ব, জীবতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, জগৎ তত্ত্ব, মূল তত্ত্বগুলোর কথা বর্ণনা রয়েছে দার্শনিক অংশে। দ্বিতীয় ভাগটিতে আছে পৌরাণিক দিক, অর্থাৎ গল্পের মাধ্যমে সাধারণ মানুষকে ধর্মের শিক্ষা দেওয়া। আর তৃতীয় হল আনুষ্ঠানিক দিক, অর্থাৎ পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান, এই অঙ্গন্যাস ইত্যাদি ইত্যাদি, যা কিছু পুজোর সময় আমরা দেখি, এইগুলো হচ্ছে গৌণ ভক্তি। তো এগুলো হচ্ছে আনুষ্ঠানিক ব্যাপার। তো এই তিনটে দিক আমরা প্রত্যেকটি ধর্মের মধ্যে পাই। তো আমরা খোঁজ করবো এই আনুষ্ঠানিক দিকটার দিকে তাকাবো না, আমরা গল্প দিকগুলো দিতে পারি, কিন্তু দার্শনিক অংশ কি বলছে সেটা যদি আমরা ভাবি, সেখানে শান্তির কথাই বলা হয়েছে। তো সেই দিক দিয়ে আমরা শুধু নিজেদের ধর্মের সম্প্রদায়গুলোর মধ্যে সমন্বয় নয়, পৃথিবীতে
যত ধর্ম আছে সবার সাথে সমন্বয় করার কথা স্বামীজি আহ্বান করলেন। করতে পারলে সারা বিশ্বে শান্তি নেমে আসবে। তো এই মহাপুরুষ কতখানি চিন্তা করেছেন ভাবলে অবাক হতে হয়। যাই হোক, তাকে এনেছিলেন অবতার শ্রীরামকৃষ্ণকে আজকের এই শুভ দিনটিতে 165তম আবির্ভাব দিবস দিনটিতে আশীর্বাদ পথে আমাদের আন্তরিক প্রার্থনা আর আশীর্বাদ আমাদের সকলে বর্ষিত হোক। তিনি আমাদের যে দিক নির্দেশ করে গেছেন, কর্তব্য কর্মের সম্বন্ধে বলে গেছেন, সেইগুলো যেন আমরা বুঝতে শিখি এবং সাধ্যমতো অনুশীলনের মধ্য দিয়ে নিজের ব্যক্তি জীবনে, সমাজ জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি আনতে পারি। এই আন্তরিক প্রার্থনা জানিয়ে আমার পুত্র সৎপ্রসঙ্গ এখানে শেষ করলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।